এ হলো একজন প্রফেশনাল বাউন্টি হান্টার, আর যদি এ সাকসেসফুলি আমাকে ধরে নেয় তাহলে এ জিতে যাবে $1,00,000। এদের কাছে আজ রাত অবধি সময় আছে আমার কাছ থেকে এই ব্যাগটা নেওয়ার জন্য, আর আমি এদেরকে একটা ছুরি দিয়েছি। সি ইউ। ও এটা কি মানে কি? চলো 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 বাই গাইস। চলো চলো গাইস, আমাদের তাড়াতাড়ি আমাদের কাছে এই ছুরিটা আছে। এটা আজ পর্যন্ত সবথেকে ক্রেজি চেস হতে চলেছে। আমি হেলিকপ্টার আনিয়ে রেখেছি, কয়েক ডজন গাড়ি, সবকিছু সেট করা আছে। ওরা আমাকে ধরতে পারবে না। এসে গেছো? হ্যাঁ একদম। চলো যাই। অনেস্টলি গাইস, এটা খুবই ইজি। আমি এরকম অনেক মানুষকে ধরেছি। দাঁড়াও, ওটা কি ও? হ্যাঁ আমরা আসছি। আরো তাড়াতাড়ি যেতে হবে, ওরা আমার ঠিক পিছনেই আসছে। চলো চলো চলো, ওখানে আছে, ওখানে, ওই দেখো দেখো। চলো চলো চলো। ওরা জানে আমি গাড়িটার ভিতরে আছি, তাই আমাকে কাছের কোনো ডিলারশিপে গিয়ে একটা নতুন গাড়ি কিনতেই হবে। তো গাইস, আমি ওর ফোনে ট্র্যাকার দিয়েছিলাম। আমি ওর এক্সাক্ট লোকেশন জানি। আমরা ওর পিছু নিতে পারবো। চলো 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 চলো। $1,00,000 আমরা আসছি। বিশ্বাসই হচ্ছে না আমরা একটা নতুন গাড়ি কিনবো। আমি ওকে রাস্তাতেই ফোন করে দিয়েছিলাম, গাড়ি তৈরি আছে। আগে হ্যাঁ। কত পে করতে হবে? $25,000 দিয়ে দিন। 10,000 বাকিটা তুমি রেখে দাও। তুমি কি চাবি এনেছো? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আশা করি আপনি আবার আসবেন। আমরা ওর একদম পেছনেই আছি। এখানে দেখাচ্ছে যে ও একটা কার ডিলারশিপের কাছে রয়েছে। ওই কি গাড়ি পাল্টাচ্ছে? বয়েজ ডিলারশিপ পৌঁছে গেছে, আর যখন ওরা জিপিএস দেখলো ওরা বুঝতে পারলো যে আমি ওখান থেকে বেরিয়ে গেছি, আর যে আমাকে গাড়িটা বিক্রি করেছিল সে সবকিছু বলে দিতে লাগলো। ও কি গাড়ি চালাচ্ছে? কিয়া সোল। কি আসল কে কেনে ভাই? মিথ্যে কথা বলো না। ঠিক আছে, আমি জিমিকে ফোন করছি। কি খবর গাইস? তুমি কি নতুন গাড়ি কিনেছো? হ্যাঁ মানে অফকোর্স কিনতেই হলো। যদি তুমি কি আসল কিনে থাকো তাহলে তুমি ডুবে মরো। হ্যাঁ, মনে হচ্ছে আমাকে এই গাড়িটাকেও ছাড়তে হবে। তুমি স্লো লেনে কেন যাচ্ছ? $1,00,000 ব্যাপার ভাই। যে করেই হোক আমার ডলারগুলো চাই। ওই ব্যাগে অনেক ডলার আছে। আমার মনে হয় না এর থেকে অদ্ভুত আজ পর্যন্ত আমি কিছু করেছি। এটা একটা নির্জন ওয়্যারহাউস, আর এখানে আমি একটা ভল্ট লাগিয়েছি, যেটা সেই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি যেগুলো ব্যাংকে ব্যবহার করা হয়। আমাদের শুধু ভিতরে বন্দি থাকতে হবে। আমাকে বিশ্বাস করার ঘাবড়িও না। ওকে। প্ল্যান সিম্পল, আমি 12টা পর্যন্ত এই ভল্টের ভিতরে থাকবো আর 1,00,000 বাঁচিয়ে নেবো। হ্যাঁ, সত্যি? হয়তো। মনে হচ্ছে ও এখানেই আছে। ওই দেখো কিয়া সোল। হ্যাঁ হ্যাঁ, দেখো ওখানে। ও warehouse চলো, এ তাড়াতাড়ি লুকিয়ে চলো। আছে। এখানে কাউকে জিজ্ঞাসা করা যাবে কি এখানে সেফটা কেন রাখা ও আছে? এটার ভেতরে নেই তো? এ বাউন্টি হান্টার, তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ। আমার সেফে তোমাদের স্বাগত। আর এটা পৃথিবীর অন্যতম সেফ ভল্টের মধ্যে একটা। কি? এটা পেলে তুমি কোথা থেকে? একটা ব্যাংক থেকে কিনে নিয়েছি। তোমরা হয়তো এটা ভাবছো যে 1,00,000 নিতে ভিতরে কি করে আসবে, তাই না? আমি জানি না, ভাবতে থাকো। ঠিক আছে, জিমি এরকম করতে পারে। ইয়াই। আমার ভয় লাগছে। বয়েজরা এটা জানে না যে এই সেফের নিচে একটা সিক্রেট টানেল আছে, যেখান থেকে বেরিয়ে আমি আর তারিক ওয়্যারহাউসের পিছনে পৌঁছে গেলাম আর সোজা দৌড়লাম আমার প্ল্যান করা ট্রাকের দিকে। আর যেই আমরা ভাবলাম যে আমরা মুক্ত হয়ে গেছি, আমাদের মনে পড়লো আমরা কি ব্যাগটা ভেতরে ফেলে এসেছি? তুমি করে আরে নিয়ে ভাই। আসবে? হ্যাঁ, আমি যাচ্ছি। যাও ব্যাগটা নিয়ে এসো। তুমি এটা করতে পারো, ব্যাগটা নিয়ে এসো। ও কি এখনো ভেতরে আছে? কি জানি, কোনো আওয়াজ তো আসছে না। এর পেছনটা দেখি। ও তো কিছু তো এখান থেকে গন্ডগোল পালিয়ে আছে। গেছে। আমাদের পেছনে চলো, চেক চলো। করতে হবে। জিমি প্লিজ, তুমি আর কখনো $1,00,000 এইভাবে লুকিও না। আমরা একটুর জন্য বেঁচে এবার গেছি। আমরা পাশের একটা থিয়েটারে যাচ্ছি, জানি না ওরা কি করছে। দেখো, ওরাই নিচ দিয়ে বেরিয়ে যায়নি তো? সেটাই তো মনে হচ্ছে। কিন্তু ও গেল কোথায়? ওখান দিয়ে বেরিয়ে গেছে হয়তো। যদি আমরা এখান থেকে যাই তাহলে আমরা সেফ খুলতে পারবো। গাইস, ভেতরে আসো। ও নিজের ল্যাপটপটা ফেলে গেছে। প্লে করে দেখা কারণ যাক। তোমরা সবাই বোকা, আর বোকারা তো ও। আমাকে ধরতেই পারলো না। আদৌ কি ও এখানে ছিল? এতক্ষণে হয়তো ওরা জানতে পেরে গেছে যে আমরা ভল্ট থেকে বেরিয়ে এসেছি। ওরা কাছে কিন্তু আছে। তো তারিক, তাড়াতাড়ি করো। গাইস, আমরা সময় নষ্ট চলো, করছি। তাড়াতাড়ি ট্র্যাকার করতে দেখাচ্ছে ও হবে, চলে চলো, গেছে। তাড়াতাড়ি। এই দেখো জিমি। ও, এমনিতেই স্পিকারটার কোনো ভুল নেই। চলো তাড়াতাড়ি। আরে ভাই, ও আবার গাড়ি চেঞ্জ করেছে। চলো চলো চলো। এটা হলো আমাদের মুভি থিয়েটার। রাস্তা থেকে সরে যাও দিদা, আমার পিছনে বাউন্টি হান্টার। এখানেই দাঁড় করিয়ে দাও। এখানে আমরা মুভি থিয়েটারে চলে এসেছি। চলো, আমাদের এখানে মাস্কের প্রয়োজন নেই, কারণ এই পুরো জায়গাটা আমাদের। নামটা পড়ো একবার, হ্যাঁ। কি লেখা আছে ওখানে? জুমিং করো। অবজারভেশন। ও, চলো 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 চলো। ওরা এসে গেল নাকি? তারিক, এদিকে এসো, দেখো এখানে একটা গুপ্ত দরজা আছে। ঠিক আছে, আমিও আসছি। ওকে, তাহলে আমরা এখন এখানে সেফ। ভাবতেই পারছি না তুমি এর আগে এরকম ভাবে কারো পিছু করেছো। হ্যাঁ, কিছুদিন আগে একটা ছেলে আমাদের এরকমই দৌড় করিয়েছিল, কিন্তু আমি জানি যে আমরা জিমিকে ধরেই ফেলবো। আমার মনে হয় এই ট্রাকের আশেপাশে কোথাও আছে। এখানে দেখাচ্ছে তো ট্রাকে আছে। ও ট্রাকের ভেতরে নেই তো? মনে হয় ও পেছনে আছে। আমি লক ভাঙার চেষ্টা করছি। যদি এই ট্রাকটা আমাদের না হয় তাহলে কি করবে? আরে ভাই, এখানে তো শুধু চিকেন, খুব খারাপ গন্ধ। ঠিক আছে গাইস, ও তো ট্রাকে নেই। আমরা এখান থেকে যাওয়ার আগে একবার ট্র্যাকারে দেখি ও কোথায় আছে। ট্র্যাকার অনুযায়ী আমরা ওর আশেপাশে চলো আছি। তাড়াতাড়ি। চলো। খালি ও কোথায় গেছে বলো তো? তুমি আওয়াজ শুনলে? ও গড, বুঝতে পারি না কি করে ও আমাদের বোকা বানিয়ে পালিয়ে যায় বারবার। গার্ল স্মেলস। এটা কি? এই দেখো এখানে লেখা আছে, কিছু তো প্লে হচ্ছে। আরে এটা তো বাড়ি ডালাইয়ের ভিডিওটা না? এটা আইল্যান্ডের ভিডিওটা। লাস্ট টু লিভ দ্য আইল্যান্ডের ভিডিও এটা। আরে হ্যাঁ, এই ভিডিওটা আমার খুব প্রিয়। না না, কি লজ্জাজনক বিষয়। আমি কেঁদে ফেলবো। চেক প্রুফ। গাইস, এখানে এসো। ট্র্যাকারের হিসাবে ও এখানেই আছে। ওরা এই মাত্রই ঘরের ভিতরে ছিল। যেহেতু ওরা আমাকে খুঁজে পায়নি, ওদের এবার মনে হচ্ছে আমি ছাদের উপরে। কিন্তু ওরা এটা ভাবতে পারেনি যে আমি ঘরের উপরে নয়, বরং ঘরের নিচেতে আছি। ও পুরো থিয়েটারটা বুক করে ফেলেছে যাতে ও ছাদে লুকোতে পারে। এই ছেলেটা আমার ওই পাগল। ডলারগুলো চাই। চলো আসছি তো। তাড়াতাড়ি করো। জেমে! আমি আমার ফোনে থিয়েটারের ক্যামেরার ফুটেজগুলো দেখতে পাচ্ছি, তাই আমি দেখতে পাচ্ছি ওরা এই সময় উপরে আছে। আমাদের এবার যেতে হবে। দাও, আমাকে দাও। মনে হয় আমাদের ও ঘোরাচ্ছে। এই দেখো, আমরা এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছি। তাহলে চলো দেখি ও এই কোথায়। ক্যামেরাটা অদ্ভুত মনে হচ্ছে। চলো একবার দেখি। তবে আমাদের মনে হয় ভেতরে যেতে হবে। ও ডেফিনেটলি আমাদের দেখছে। বড় নিচের দিকে যাচ্ছে। গাইস, ফোকাস না, করতে হবে। এখানে ও এখান থেকে চলে যাচ্ছে। এটা হলো আমাদের এক্সিট, আর ক্যামেরাতে দেখলাম ওরা এখনো উপরেই আছে। আজ সকালে আমি ফায়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম, আর ওরা এই অ্যালার্মটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তাহলে চলো যাওয়া যাক। আরে না। আমাদের চলো, এখান থেকে চলো। বেরোতে হবে।
চলো 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 তাড়াতাড়ি চলো, চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, পালাচ্ছে। কি দারুণ টাইমিং ছিল, দারুণ মজা হলো। ওরা নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছে সত্যি। সিকিউরিটি ক্যামেরাতে ওরা এখন নিচ দিয়ে দৌড়াচ্ছে দেখা যাচ্ছে, তাই আমরা একটা ভালো হেড স্টার্ট তো পেয়ে গেছি। আমাদের যেতে হবে কারণ একটা ভুল মানে $1,00,000 গেল। যদি আপনাদের এই মুভি থিয়েটারের চালটা ভালো লেগে থাকে তাহলে এটাই বলবো যে এটা তো শুধুমাত্র শুরু। চলো 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 চলো। যুদ্ধটা এখন পার্সোনাল হয়ে গেছে, তোমাকে জিততেই হবে। আয়রনের ভিডিওটা চালাও, কেমন? কেউ এসি অন করো, গরম লাগছে। রোদের জন্য মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। ট্রাকের ভেতরে বসি, বাইরে প্রচন্ড ওয়েলকাম গরম। ব্যাক। এসি স্পিডেই আছে আর আমরা ওর পেছনেই আছি, ও 1 মাইল দূরে আছে। এটা পার্সোনাল। আর এবার আমরা যেতে চলেছি একটা বড় ক্ষেতেতে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার রাইড রেডি, আমাদের এসকেপ ভেহিকেল। লক্ষ্য খুবই খারাপ, তাই ওই বাড়ির জন্য ওরা ওদের গাড়ি এখানে আনতে পারবে না, না আমাকে ধরতে পারবে। মজা আসবে। মনে হয় ওরা দুজন এই গাড়িতেই ছিল, ওই গাড়িটার দরজাও খোলা। আমি ক্রিসকে কল করছি, তোমরা চলে হ্যাঁ, এসেছো? প্রায় পৌঁছে গেছি। ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে যার দরজাটা খোলা, নিশ্চয়ই তুমি খোলা রেখে গেছো। তাহলে তোমরা ওই খোলা দরজার গাড়িটাকে দেখতে পাচ্ছ? ওটা আমার ছিল। কত কিয়া কিনেছো তুমি? চলো 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 চলো। তোমাদের জন্য এটিভি পার করেছি। আমি মিথ্যে বলেছি, ওদের দেবো নাকি? আরে ভাই, ও তো এখানেই ছিল। আর এখন আমরা মুক্ত। আরে আমার পা ব্যথা করছে। আমরা ঠিক যাচ্ছি বন্ধু। তোমার কাছে 1 লাখ আছে? আমরা গাড়িটাকে ছেড়ে দিয়েছি, এই হলো তার চাবি। এটিভির চাবিটাকে দেখতে পাচ্ছো? বাই। আমাদের এই ট্রেনটাকে জন্য এটিভিটাকে ছাড়তে হলো। আমাদের পরের জালে এখানে আছে। আমি জঙ্গল থেকে বেরিয়ে গেছি কিন্তু ওরা আমার পিছনেই আছে। হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই ট্র্যাক ক্রস করে গেছে। আমাদের এই ক্ষেতটা পেরিয়ে যেতে হবে। কি মজা হচ্ছে এটা। আমার রোদ্দুর কিছুটা বেশিই লাগছিল, খুবই গরম ছিল। আর যখন আমি কিছু মানুষের দেখা পেলাম আমি এর হ্যাটটাকে $10,000 দিয়ে কিনে নিলাম, যাতে এরপরে আমি খুব ভালোভাবে দৌড়তে পারি। আমার মতে এটা একটা ভালো ডিল ছিল। যেরকমটা আপনারা দেখছেন এখানে আমাদের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আর এখানে কিছু পোর্টেবল বাথরুম আছে। তাই আপনারা হয়তো ভাবছেন যে এই হেলিকপ্টার আর পোর্টেবল বাথরুমগুলো আমরা কেন রেখেছি? নজর কাড়ার জন্য। ওদের মনে হবে এই সমস্ত বাথরুমের মধ্যেই একটাতে আমি আছি, কিন্তু ওরা এটা জানে না যে এই ঝোপের পিছনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটাকে কাল রাত্রেই আমি এখানে লুকিয়েছিলাম। ঠিক আছে, আমরা ওর পেছনেই আছি। জিপিএস এ দেখতে পাচ্ছি আমরা ওকে ধরে ফেলবো। এবার আর ও বাঁচবে না। মনে হচ্ছে এটা তুমি ডেলি করো, তুমি হাঁপাচ্ছ না কেন? হ্যাঁ, আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ডলার পেলে খুব মজা হবে। তুমি দেখতে আমি পাচ্ছ? তো দেখতে পাচ্ছি না। আমি পাইলটকে যাবার জন্য ইশারা করছি। ও ওয়াও, এখানে একটা হেলিকপ্টার আছে। ও নিশ্চয়ই ওই টয়লেটে চলো। আছে। কি? হ্যাঁ, ও পোর্টেবল টয়লেটে চলো আছে। যাও যা। ওরা ভাববে যে আমি ওই বাথরুমের ভিতরে আছি। হেলিকপ্টারটাকে দেখো, ও ওই বাথরুমটাকে নিয়ে যাচ্ছে। ও নিশ্চয়ই ওই পোর্টেবল টয়লেটে আছে। গার্ল, হ্যালো জিমি, গার্ল, ও গার্ল, আমি এই বাথরুমের ভিতরে, বাঁচাও আমাকে। তুমি এই বাথরুমে আছো যেটা হেলিকপ্টার থেকে ঝুলছে? এটা বেশি বিপজ্জনক হলো না? আমি ফোন কেটে দিলাম যাতে ওরা ভাবে আমি বিপদে ও আছি। ফোন কেটে দিল। আরে না, ওরা সত্যি বিশ্বাস করলো আমি ওর ভিতরে আছি। হতে পারে। ওদের জানা উচিত ছিল যে আমি গাড়িটার ভিতরে চিল করছি। ট্র্যাকারের হিসেবে ও এখানেই আছে। নড়ছে দেখাচ্ছে না তো। কি করা উচিত? হয়তো এর মধ্যেই কোনো একটাতে আছে, কিন্তু আমাদের সব চেক করতে হবে। ওটা কি? ওখানে একটা মাস্টাং আছে। আরে ওটা জিমি। বাই গাইস। ও ওটা জিমি। দাঁড়াও। ও মাই গড, খুবই মজা হলো। ক্রিস পিছনে দৌড়চ্ছিল। আমাদের আরো খেয়াল রাখতে হবে। আমরা ওকে ধরেই ফেলেছিলাম, ও আমাদের সামনেই ছিল, কিন্তু ও ওখান থেকেও পালিয়ে গেল। আমরা একটা সেফে লুকিয়েছিলাম, মুভি থিয়েটার, হেলিকপ্টার আর পোর্টেবল বাথরুমের খেতেতেও। কিন্তু আমাদের পরের লোকেশন অতটা অদ্ভুত নয়। আমরা একটা ম্যানশনাতে যাচ্ছি যেটা আমরা রেন্টে নিয়েছি। আমার কাছে তো নেই, কারণ এই ভিডিওসগুলোতে আমরা অনেক ডলার খরচ করে ফেলি। এই হলো সেই ম্যানশন যেটাকে আমরা রেন্টে নিয়েছি। আমার পিছনে 100 তারিখ, আমি খুব ভালো করে জানি বয়েজ আমাদের থেকে অনেকটাই পিছনে। আমরা ওদের একটা কর্নফিল্ডে কোনো গাড়ি ছাড়াই ছেড়ে এসেছিলাম। তারিখ আর আমি এখানে একটু আরাম করতে চলেছি। আমরা চতুর্দিকে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তাই ওরা আসলেই আমরা জানতে পেরে যাই। ঠিক আছে গাইজ, আমরা পৌঁছে গেছি, কিন্তু আমরা বেশি সামনে পার্ক করবো না, একটু দূরে পার্ক করবো যাতে আমরা ভেতরে যেতে পারি। ঠিক আছে, একদম চুপি চুপি। ঠিক আছে গাইজ, এসো দেখা যাক। ম্যাপের হিসাবে ও এই 3টে বাড়ির মধ্যে কোনো একটা আছে। ওই আমি পেয়ে গেছি ওকে, আমি তুমি ওকে দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছি। হ্যাঁ, তুমি ওই মাস্ট্যাঙ্কের পেছনটা দেখতে পাচ্ছ, সেটা পার্কিং এ আছে। আমি শুধু এখানে বসে ক্যামেরার ফুটেজের দিকে নজর রাখছি। যেই ওদেরকে দেখতে পাবো আমি বোট নিয়ে পালিয়ে ও যাবো। মাই গড, এটা কত বড় জায়গা। ও ওরা এসে গেছে, ওরা এসে গেছে, ওরা দৌড়চ্ছে। চলো 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 চলো, তারিখ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। ওরা খুব জোরে ওটা দৌড়চ্ছে। কি জিমি? ওই দেখো, ওটা ডকে যাচ্ছে। চলো। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, ও ওখানে দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়াচ্ছেই না, চলো, চলো, তাড়াতাড়ি ওরা চলো, দাঁড়াচ্ছেই ওরা থামছে না। না। আমাদের এখান থেকে চলো বেরোতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভাই, এবার আমরা কি করব? এখানে দুটো বোট ছিল নাকি? তোমাদের মনে হয়েছিল তোমরা আমাকে ধরে নেবে? আমার টাকা আমার কাছেই আছে। ওরা আমাদের প্রায় কাছেই চলে এসেছিল। আমি চেঁচিয়ে বলেছিলাম দাঁড়াও দাঁড়াও, কিন্তু ওরা দাঁড়ায়নি। আমরা গাড়ি করে যাব, ওদের সাথে যাওয়ার চেষ্টা করব। যে রাস্তাটা নদীর পাশ দিয়ে যাচ্ছে সেটা দিয়ে যাব। ওকে, তাহলে আমাদের প্ল্যান হলো আমরা শেষ ডক অব্দি যাবো, তারপর ওখানে আমি কারোর কাছ থেকে গাড়ি কিনে নেবো। তুমি আবার একটা গাড়ি নেবে? হ্যাঁ, তারপর আমরা অ্যাবান্ডন হসপিটালে যাবো, যেটা ট্যাগ ভিডিওতে ছিল, যেখানে আমরা 100 বেশি স্ট্যাচু রেখে দিয়েছি, যেখানে আমি লুকোবো। তারপর আমি একটা হোটেলে যাবো যেখানে প্রত্যেকটা ঘর আমি রেন্টে নিয়েছি। গুড নিউজ গাইজ, যদিও বোটে করে যাচ্ছে, কিন্তু আমাদের জিপিএস এখনো কাজ করছে। তো আমি জানি ও কোথায়। ওই ব্রিজটা নিচে আসছে, ওই ব্রিজটারই নিচে, যার উপর আমরা যাব। তো ওটার উপর দিয়ে গিয়ে আমরা কি করতে চলেছি? আমরা ব্রিজ থেকে ঝাঁপ মেরে ওকে ধরে ফেলবো। আমরা ইন্টারকোস্টাল ওয়াটারওয়েজ পেরিয়ে ডকে এসে পৌঁছেছি। আমাদের চেল্লালে হবে না, কারণ ওরা হয়তো এখানে অপেক্ষা করছে। জানি না ওরা কোথায় আছে। ফোনে আমি তোমার সাথে কথা বলেছিলাম, তাই না? হ্যাঁ, জিমি, কেমন আছো? তাহলে আমাদের 20,000-এর কথা হয়েছিল। হুম, এই নাও, হ্যাভ আ গুড ডে ম্যান। ইউ টু, থ্যাঙ্কস ব্রো। জিপিএস এ দেখাচ্ছে ও এখানেই আসছে। ও মাই গড, ওকে দেখা যাচ্ছে, ও জিমি। ও লাল গাড়িটা চালাচ্ছে। ও ওরা চলে এসেছে, দেখো ওই দিকটা, হ্যাঁ। তুমি দেখতে পাচ্ছ? ঠিক আমাদের পিছনে। ও ও সামনেই আছে, এখন আর বাঁচবে না। দরজা বন্ধ আছে তো? আমরা থামলেই ওরা ভেতরে আসার চেষ্টা করবে। চলো 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 চলো। ও আসছে। চলো 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 চলো। তাহলে ওটা ক্রিস ছিল, হয়তো গাড়িতে মারলো। কাম অন। কাম অন। আমি তো ভাবলাম আমাকে ছাড়াই পালিয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ আমরা তোমাকে ধরে নেব। শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে ও এখানেই দাঁড়াবে। তারিক, আমার তোমার সাথে সিরিয়াস কথা আছে। কি হলো? তুমি জানো তো তুমি আমার ভাইয়ের মতো। হ্যাঁ জানি তো। আর হ্যাঁ। এই জন্য তোমাকে বলিদান দিতে হবে। কেমন বলিদান? যেই আমরা পৌঁছবো আর গাড়িটাকে থামাবো, আমি হ্যাঁ। চাইবো তুমি নেমেই বাউন্টি হান্টারের উপরে ঝাঁপিয়ে পড়ো। ঠিক যেরকমটা তুমি তোমার কলেজের ফুটবল ম্যাচেতে করতে, তুমি ওদের জোরে ফেলে দেবে। তুমি ওই লোকটাকে দেখেছো? আমরা হসপিটাল পৌঁছে গেছি। তারিক, এটাই সুযোগ, লেগে পড়ো। চলো চললাম। পালাও। পালাও পালাও জিমি পালাও। কোথায় পালাচ্ছ? ওরা চলে এসেছে। না না, ওই দেখো ও পালাচ্ছে। ওই দেখো। দাঁড়িয়ে যাও। আমি এটা স্লো মোশনে প্লে করতে চাইবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস আমাকে ধরে নিয়েছে। এখন কি করা যাবে? যদি কারোর বেস্ট ফ্রেন্ড তাকে উৎসাহের সাথে ধরতে চায়, আমি ওকে আঘাত করতে চাইছিলাম না, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাই আমি ওখানে দাঁড়িয়ে গেছিলাম আর বাউন্টি হান্টারও চলে এসেছিল আর ওরা টাকাটা ছিনিয়ে নিল। ইয়েস, আমরা করে দেখিয়েছি। এই খুব ভালো ট্যাকেল ছিল। যা তুমি বলেছো আমরা সেটাই করেছি। তুমি ওকে বললে ধরে ফেলেছি। খুব ভালো। কনগ্রাচুলেশনস, তুমি 1 লাখ জিতে গেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দুঃখ পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে তুমি এর যোগ্য। আমি এখানে রাখা সমস্ত স্ট্যাচু দেখাতে চাইছিলাম। আমরা একটা পুরো হোটেল রেন্টেও নিয়েছিলাম, কিন্তু তার আগে ওরা আমাকে ধরে ফেলেছে। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তো এই সব ডলার ওর কলেজের পড়াশোনার জন্য কাজে লাগবে। সত্যি থ্যাংক ইউ সো মাচ গাইজ।